menstrual cycle is directly related with the puberty of women as well as sexually mature of women. জন্ম থেকে শুরু থেকে মেনার্কি বা পিউবার্টি আসা অবধি মেনস্ট্রুয়াল ব্লিডিং কিন্তু হয়। যখনই হরমোনগুলো ঠিকঠাক রিলিজ হওয়া শুরু করে, যেমন ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন, ফিমেলদের ক্ষেত্রে ইস্ট্রোজেন আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এফএসএইচ এন্ড এনডি, সেই সময় প্রথম মেনস্ট্রুয়াল ব্লিডিং স্টার্ট। অনসেট অফ মেনস্ট্রুয়াল সাইকেল ফিমেল বডিতে, সেটাকে আমরা সবাই জানি, দিস ইজ কল্ড অ্যাজ মেনার্কি। এই মেনার্কি জেনারেলি কত বছর বয়সে হয়? ওই রাফলি অ্যাডোলেসেন্স পিরিয়ডের অনসেট যা লেখা আছে, যদিও এর এক্সেপশন বহুতই পাওয়া যায় নেচার, কিন্তু রাফলি অন অ্যারাউন্ড 10-12 বছর বয়সের আশেপাশে। আর শেষ হয়ে যায় মানে, আমি বলেছি আগে, ফিমেলদের একটা ওভাম বা ওসাইট তৈরি করার একটা নির্দিষ্ট সময় সীমা থাকে, এবং হরমোনটাও ছেলেদের মতো সারা জীবন বেরোয়। যেখানে বন্ধ হয়ে যায় সেটাকে পজ বলা হয়, মেনোপজ। অ্যারাউন্ড 45 to 50 ইয়ার্স এ আর ফিমেলরা বেবি ক্যারি করার মতো ক্ষমতায় থাকে। মেনস্ট্রুয়াল সাইকেলটা এবার আমরা ফার্স্ট টাইম তার শরীরে, ফিমেলদের বডিতে কি কি চেঞ্জেস আসে সেটা আমার এখানে বলার বিষয়। ধরো শুরু হচ্ছে কারণ মেনস্ট্রুয়াল সাইকেল, পুরো এন্টায়ার ব্যাপারটা সেই জায়গাটা রাফলি একটা সেক্সুয়ালি ম্যাচিওর ফিমেল যখন মেনস্ট্রুয়াল সাইকেল তার শরীরে শুরু হয়, ফার্স্ট দিন জেনারেলি ধরা হয় ফার্স্ট অনসেট অফ ব্লিডিং ফ্রম হার রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট। এটাকে যদি ডে 1 ধরা হয়, জেনারেলি এটা 28th ডে অবধি সাস্টেইন করে। কারোর ক্ষেত্রে 26, কারোর ক্ষেত্রে 30 দেখা যায়, তবে এটা হলো এভারেজ 28th ডে অবধি কারোর মেনস্ট্রুয়াল সাইকেল স্প্যান। তাহলে মিডিয়া দিন কিন্তু 40th ডে। এই কয়েকটা ইনফরমেশন মাথায় রেখো, তারপর আমি এগোচ্ছি। মেনস্ট্রুয়াল সাইকেল ঘটনাটা কতগুলো সিকোয়েন্সিয়াল চেঞ্জেস হয় তার রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট। কোন কোন জায়গায় চেঞ্জেস হয় জানো? বলছি। তবে তার আগে মেনস্ট্রুয়াল সাইকেলের ডিফারেন্ট ফেজ গুলো লিখে নিতে হবে। ডিফারেন্ট ফেজেস অফ মেনস্ট্রুয়াল সাইকেল। Phase number 1, menstruation or menstrual bleeding. Menstruation. Phase number 2, follicular phase. Number 3 কি আছে দেখো? Ovulatory phase না, ovulation. And number 4, luteal phase. তাই তো মেনস্ট্রুয়াল সাইকেলের ফেজের স্টেজ গুলো দেখো। শেষের দিকে চারটে স্টেজ হয়: মেনস্ট্রুয়াল ব্লিডিং অর অনসেট অফ ফার্স্ট ব্লিডিং, মেনস্ট্রুয়েশন যাকে বলে, তারপরে শুরু হয় ফলিকুলার ফেজ, তারপরে ওভিউলেশন, তারপরে লুটিয়াল ফেজ। অ্যাকচুয়ালি মেনস্ট্রুয়াল সাইকেল চলাকালীন ফিমেলদের রিপ্রোডাক্টিভ ট্র্যাকে দুটো জায়গায় দুটো রকম সাবসিকুয়েন্ট চেঞ্জেস চলতে থাকে। সেই দুটো জায়গা কি কি জানো? চলো এর সাথে সেপারেট করে এই জিনিসটাকে আগে লিখে নিই। একটা হলো ওভারি, আর একটা হলো ইউটেরাস। এই দুটো জায়গায় সেপারেট ঘটনা ঘটতে থাকে একই সময় যখন মেনস্ট্রুয়াল সাইকেলের ডিফারেন্ট চেঞ্জেস গুলো। কোনটাতে কি চেঞ্জেস হয় আর একটু পরে বিশদে বলছি, দিনও বলে দেবো, কিন্তু তার আগে এই সাইকেল গুলো লেখা দরকার। আন্ডার ওভারিয়ান সাইকেল, ওভারির ভেতরে যে চেঞ্জেসটা আসে ব্র্যাকেটে লিখে রাখো ওভারিয়ান সাইকেল। ইউটেরাসের ভেতরে মেনস্ট্রুয়েশন চলাকালীন যে চেঞ্জেস গুলো হয় সেটাকে বলা হয় ইউটেরাইল সাইকেল, ব্র্যাকেটে এই কথাটা লিখে রাখো। ওভারিয়ান সাইকেলের ফার্স্ট পার্ট হলো pre-ovulatory phase, number 2 ovulatory phase, number 3 post-ovulatory phase. কি জিনিস বুঝছি? এই তিনটে চেঞ্জেস গুলো কার ওভারির ভেতরে হতে পারে একই সময়। এর সাথে সিনক্রোনাইজ মেইনটেইন করে যাওয়া হয় আমি তা বলছি,
কিন্তু চেঞ্জেস গুলো এখানেও হয়। নাম্বার 1, ইউটেরাইন সাইকেলের ফার্স্ট ফেজ আমরা লিখলাম মেনস্ট্রুয়েশন। তারপরের ফেজ কি দেওয়া আছে? প্রলিফারেটিভ ফেজ। তারপরে আছে সিক্রেটারি ফেজ, তাই না? মেনস্ট্রুয়েশন ফেজ, প্রলিফারেটিভ ফেজ আর সিক্রেটারি ফেজ। সিক্রেটারি ফেজ পাশাপাশি আঁকা মানে একদম ভুল করেও ভেবো না যে দুটো এই সময় হয়, এর মাঝে কোনো ব্রিজ নেই, দুটো আলাদা জিনিস। কিন্তু এই চেঞ্জেস গুলো এই এই জায়গায় হতে থাকে এই মেনস্ট্রুয়েশন সাইকেল চলাকালীন ফিমেলদের রিপ্রোডাক্টিভ টাইম। কোথায় কি হয় এবার এক এক করে। নাম্বার 1, মেনস্ট্রুয়েশন ফেজ। মেনস্ট্রুয়েশন ফেজ হলো ফার্স্ট অনসেট অফ ব্লিডিং, রাইট? ফার্স্ট অনসেট অফ ব্লিডিং এটা জেনারেলি 4 থেকে 5 দিন অবধি স্টে করে, 5th ডে ও। সো এর ভেতরে লিখে রাখো 1 to 5 ডেজ। এই যে 14th ডেটাকে দেখানো আছে, এই দিনটাতে অ্যাকচুয়ালি ওভিউলেশন ফলিক থেকে ওভাম রিলিজ হয়। তো যে একটু আগে যে ছবিটা দেখলাম রিলিজ অফ সেকেন্ডারি ওসাইট, এটা হলো 14th ডেতে ঘটে। এটা খুব সিগনিফিকেন্ট একটা ইভেন্ট। তাহলে এর মাঝে যে দিনগুলো থাকলো অ্যারাউন্ড 10 দিনের আশেপাশে, সেই দিনটা এখানে হবে 7 থেকে 10 দিন। তো ধরে নিলাম আমরা 10 দিন লিখি ফলিকুলার ফেজ, এই সময় ওভামের ডেভেলপমেন্ট। আর লাস্ট হলো লুটিয়াল ফেজ, এই 14 থেকে 28 এর মাঝে, তো ওই রাফলি 12-14 দিন মতো স্টে করে। এইটা হলো লুটিয়াল ফেজ। এই সময় কর্পাস লুটিয়াম প্রোজেস্টেরন সিক্রেট করে। এবার দেখো প্রত্যেকটাতে কোনটা ওভারি আর ইউটেরাস কি স্টেজে থাকে। অর্থাৎ ধরো এই সাইকেলটা আমরা স্টাডি করছি, মেনস্ট্রুয়েশন দেখছি, তার আন্ডার দ্য মেইন ফেজেস অফ মেনস্ট্রুয়াল সাইকেল। মেনস্ট্রুয়েশন যখন চলছে, ভালো করে বলি, তখন কোন জায়গাটা কোন স্টেজে আছে। নাম্বার 1 ফেজ যখন চলছে, এদিকে তাকাও, নাম্বার 1 ফেজটা যখন চলছে মেনস্ট্রুয়াল সাইকেল, সেই সময় ওভারি কোন দশায় আছে, আর এইটার সাথে ইউটেরাইন সাইকেল কোন দশায় আছে। দেখো মেনস্ট্রুয়েশন ইউটেরাসে দেখাচ্ছে এর সাথে নামের একটা মিলই আছে, মেনস্ট্রুয়েশন ফেজ। তো মেনস্ট্রুয়েশনের সময় ইউটেরাইন কিন্তু U1 লিখলাম, এর মানে বুঝেছো? অর্থাৎ ইউটেরাইন সাইকেল 1 নম্বর ফেজে আছে। ঠিক, এবার আসো ওভারিয়ান সাইকেল কোন স্টেজে থাকে, এই একই সময়। তাহলে এটাকে ওভারিয়ান সাইকেলটাকে বোঝার জন্য ও দিই। ওভারিয়ান সাইকেল এই স্টেজে থাকে, এই ওভারিয়ান ডেভেলপমেন্টের একদম লাস্ট দশা। কারণ এই মেনস্ট্রুয়েশন তো এই লুটিয়াল ফেজের জাস্ট পরেই হয়েছে। সেই সময় তো তখনও কর্পাস লুটিয়াম অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ছিল। তো ওভারিয়ান সাইকেল O3 তে আগে কমপ্লিট করি, তারপর কোয়ারিজ আমি সলভ করব। জানি কোয়ারিজ হবে এক এক করে। ফলিকুলার ফেজ, ফলিকুলার ফেজ তখন হয় মেনস্ট্রুয়াল ব্লিডিংটা বন্ধ হয়েছে ওভিউলেশন আগে অবধি। তার মানে এই সময়টাতে অ্যাকচুয়ালি ফিমেলদের বডিতে কি চেঞ্জেস হচ্ছে, নতুন ফলিকুলার ডেভেলপমেন্ট হচ্ছে। যেরকমটা এর আগে ওভারি ডেভেলপমেন্টের ছবিটা এঁকেছিলাম, যে প্রাইমারি ফলিকুল থেকে ডেভেলপিং ফলিকুল, গ্রাফিয়ান ফলিকুল, এই চেঞ্জেস গুলো হচ্ছে। তাহলে বলো এই ফলিকুলার ফেজে ওভারিয়ান সাইকেল কোন স্টেজে থাকে? প্রি ওভুলেটরি ফেজে থাকে। তাহলে O1 এই স্টেজে থাকে, এই স্টেজে থাকে O1। আর ইউটেরাস কি স্টেজে থাকে এই সময়টাতে? ইউটেরাস এই সময় থাকে প্রলিফারেটিভ ফেজ। ইউটেরাইন সাইকেলে U2 চলতে থাকে। প্রলিফারেটিভ মানে এই সময় যখন ওভারিতে একটা ওভামের ডেভেলপমেন্ট হচ্ছে ফ্রম প্রাইমারি ফলিকল, ডেভেলপিং ফলিকল, গ্রাফিয়ান ফলিকল, সেই সময় তো ইউটেরাসের বেডটাকেও রেডি করতে হবে, ওটাকেও তো একটু খোলাতে হবে, যাতে যেমন আমরা গাছ লাগানোর আগে মাটিটাকে একটু খুঁড়িয়ে নিই না, একটু জল দিই বা একটু মাটি করে নিই, জাস্ট লাইক দ্যাট। ওখানে কিছু সেলুলার এক্সট্রা লাইনিং তৈরি হয় আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ইস্ট্রোজেন। এগেইন এখনো কোশ্চেন তো আসেনি মাত্র, ইস্ট্রোজেনের এফেক্টে এই কাজগুলো হয় কিন্তু। তো সেই সময় ইউটেরাইন সাইকেল, ইউটেরাস প্রলিফারেটিভ ফেজে থাকে, অর্থাৎ ইউটেরাস প্রলিফারেশন ঘটাচ্ছে, চওড়া হচ্ছে, মোটা হচ্ছে। তাহলে দেখো O1, this is not 0, it's O, ওভারিয়ান সাইকেল 1 স্টেজে আছে, এটাতে আছে।
U2 মানে প্রলিফারেটিভ ফেজে আছে ইউটেরাইন। এবার চলে আসো ওভিউলেটরি ফেজ, যখন ওভিউলেশন হচ্ছে জাস্ট এই দিনটা, এটা তো একটা স্প্যান অফ ডে না, এক্স্যাক্টলি ওই দিন, হয় এটা 13 হতে পারে নয় 15 হতে পারে, অন অ্যান এভারেজ ইটস 14th ডে। 14th ডেতে ওভিউলেটরি ফেজ কোন দশায় থাকবে? O2, একদম ঠিক বলেছো, এটা তো নামই রয়েছে ওভিউলেটরি ফেজ বলে একটা, তো এখানে আমরা লিখে দিই O2 তে থাকবে। চ্যালেঞ্জ হলো এটা ইউ কিসে থাকবে? এটা 2 তেই থাকবে, কারণ এর পলিমারেশন তখনও তো চলবে, চলতে আছে তো। খেয়াল করে দেখো, আগে ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাকের ছবিটা দেখো, ওভারি সাইডে রয়েছে, তার এই পাশ দিয়ে ফ্যালোপিয়ান ডাক্ট গিয়ে এই মাঝখানে ধরো ইউটেরাস, তো ওভারিটা থেকে সেকেন্ডারি ইউসাইডটা রিলিজ হয়েছে, ডেফিনেটলি এটা কিছু সময় বা কিছু দিন তো নেবে টু ট্রাভেল দ্য এন্টায়ার পাথ অফ ফ্যালোপিয়ান টিউব এন্ড এন্টার ইনটু দ্য ইউটেরাস। সেই সময়টাতেও এইটাই চলতে থাকবে যতদিন না ডিমটা এসে ইউটেরাসে ফাইনালি পৌঁছচ্ছে। সো এখানে U2 চলবে। ভেরি গুড, যারা পেরেছে। লাস্ট লুটিয়াল। লুটিয়াল ফেজ ঘটনাটা কি রকম হয়? লুটিয়াল ফেজের ছবিটা মনে করো ওভারির যে ছবিটা এঁকেছো, গ্রাফিয়ান ফলিকুল থেকে সেকেন্ডারি ওসাইট বেরিয়ে গেছে, সো দ্য রিমেনেন্ট অফ গ্রাফিয়ান ফলিকুল দ্যাট স্টেজ স্টিল উইদিন দ্য ওভারি, সেটাকে কর্পাস লুটিয়াম বলে, and that will start to secrete progesterone for next 7 to 10 days under the influence of LH hormone। এটা কিন্তু চলতে থাকে, এই সময় প্রোজেস্টেরন তৈরি হচ্ছে এই লুটিয়াল ফেজ। তাহলে এই ফেজটার সময় ওভারিয়ান সাইকেল কোন স্টেজে আছে? পোস্ট ওভুলেটরি, কারণ এখানে আর ওভামের ডেভেলপমেন্ট তখনই হবে না, আর ওর ওভারির ভেতরে তখন কর্পাস লুটিয়াম বেঁচে আছে, কর্পাস অ্যালবিকান্সে ধরে নাও এখনো কনভার্ট হয়নি, তাহলে ও হয়ে গেল 3 তে, ওভারিয়ান সাইকেল 3rd স্টেজে আছে, আর ইউটেরাইন সাইকেল সেই সময় কোন দশায় আছে? সিক্রেটারি, মানে হরমোন সিক্রেট করছে, প্রোজেস্টেরন হরমোন সিক্রেশনে ও তখন সেন্স করাচ্ছে, প্রোজেস্টেরন হরমোনের এফেক্টে না ও আরো মোটা, কার? ওর এন্ডোমেট্রিয়াল লাইনিংটা, ওর মানে ইউটেরাস আরো মোটা হতো, এতক্ষণ ইস্ট্রোজেনের এফেক্টে মোটা হচ্ছিল, এবার প্রোজেস্টেরনের এফেক্টে প্রোজেস্টেরন তার থেকে বেরোয় কর্পাস লুটিয়াম, আরো মোটা হচ্ছে, যাতে বেডটা খুব নরম হয়, যাতে ওভারিটা সরি ওসাইটটা ওতে এসে ইমপ্ল্যান্ট করতে পারে। ওসাইটটা যদি ফার্টিলাইজ হয় তাহলে তো টেকনিক্যালি ওকে প্রেগন্যান্সির জন্য রেডি থাকতে হবে, তাকে তো বেবি ক্যারি করার মতো বেডটাকে রেডি করতে হবে, যদি ফার্টিলাইজ না হয় তাহলে নয় মেনস্ট্রুয়াল ব্লিডিং এর মাধ্যমে নেক্সট মান্থে আবার বেরিয়ে যাবে, যদি ফার্টিলাইজ হয় তাহলে তো বেবি ক্যারি হবে, ফিমেল উইল বিকাম প্রেগন্যান্ট, সেইটার জন্য ও রেডি করে। সো মেনস্ট্রুয়াল সাইকেলে প্রত্যেক মাসে ফিমেলদের বডিতে একটা ফলস প্রেগন্যান্সি লাইক সিচুয়েশন তৈরি হয়, যদি সে ফার্টিলাইজ ওভাম হয়ে যায়, ফার্টিলাইজেশন হয়, সাইগেট হয়, তাহলে সেটা ইমপ্ল্যান্টেশনের চান্স থাকবে, আর যদি ফার্টিলাইজেশন না হয়ে থাকে অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্স যদি না হয়ে থাকে তাহলে সেটা জাস্ট অ্যাট সেকেন্ডারি সাইড রিলিজ হয়ে যাবে, ওভাম তৈরি হবে। সো বলো বুঝলে কিনা? লাস্ট স্টেজ কর্পাস লুটিয়াম যখন ইউটেরাসে রয়েছে, ইউটেরাইন সাইকেল থাকবে 3rd ডে, এই একটা জায়গাতেই মনে হয় দুটোর এক স্টেজ দেখা গেল না, আগেরটাতেও ছিল। দেখো প্রত্যেকটা স্টেজকে আমি ওভারিতে কি কি চেঞ্জেস হয় আর ইউটেরাসে কি কি চেঞ্জেস হয় তার সাথে কিভাবে মিলিয়েছি, রিপ্রোডাক্টিভ ছবিটা আঁকতে পারি বড় করে, এবং তার সাথে এই ফেজগুলোকে ফেলে চেঞ্জেস গুলো কোথায় কি হয় সাবসিকুয়েন্টলি বোঝার চেষ্টা করি, তবে গিয়ে ওভারিয়ান সাইকেল আর ইউটেরাইন সাইকেলের সাকসেসিভ চেঞ্জেস গুলো নিজেরা ধরতে পারো। প্রথম দিন যেটা হবে, যে ফিমেলের ফার্স্ট পিউবার্টিতে মেনার্কি যখন অনসেট হলো, মানে ফার্স্ট ডে ফার্স্ট ব্লিডিং অফ হার এন্টায়ার লাইফ, অনসেট অফ মেনার্কি, সেই সময় তার আগের দশাটাই হয়েছে, মানে প্রথম সাইটটা ম্যাচিওর হয়েছে, হয়ে কর্পাস অ্যালবিকান্স তৈরি, কর্পাস লুটিয়াম তৈরি হয়েছে, তার ইউটেরাস রেডি হয়েছে, কিন্তু ফার্টিলাইজেশন না হওয়াতে তার সেকেন্ডারি ইনসাইডই বডি থেকে বেরোচ্ছে, অর্থাৎ সাইকেলটার এন্ড, দ্যাট ইজ দ্য অনসেট অফ ফার্স্ট ব্লিডিং, মানে একটা সাইকেল এন্ড হলো, ওর শুরুটা তো আর নেই। ব্লিডিং এর ইন্ডিকেশন দেখো, এই মেনস্ট্রুয়াল সাইকেলে ডে 1 টাকে কেন রাখা হয়, মেনস্ট্রুয়াল ফেজ দিয়ে কেন ডে 1 ইন্ডিকেট করা হয়, এর তো কোনো মানে নেই, এটাকে দিয়ে কেন ডে 1 করা হলো, বুঝতে সুবিধা। কোনো একজন ফিমেল যখন তার মেনস্ট্রুয়াল সাইকেলকে ট্র্যাক করার চেষ্টা করে, তখন তার ব্লিডিংটা কবে শুরু হয়েছিল সেটা দিয়ে ডে 1 করলে ক্যালকুলেশনে সুবিধা হবে, এর জন্য মেনস্ট্রুয়াল সাইকেলের হিসাবটা অনসেট অফ ফার্স্ট ব্লিডিং। কিন্তু খেয়াল করে দেখো, যে ফিমেলটার অনসেট অফ মেনার্কি হচ্ছে, জীবনে প্রথমবার তার মেনস্ট্রুয়াল ব্লিডিং হচ্ছে, তার এর আগে তো একটা সাইকেল আছে,
এটা ডে 1 অফ সামথিং, কিন্তু এর আগেও তো সাইকেলটা আছে। এর আগে কি আছে? লুটিয়াল ফেজ, ওভুলেটরি ফেজ, ফলিকুলার ফেজ, কিন্তু ওই ফেজটার মেনস্ট্রুয়াল ফেজ নেই। তার উত্তর শুরুটাই হয়েছে যেমন আমরা জানি যে একটা ওসাইটের নরমাল প্রেগন্যান্সিতে কোথায় ইমপ্ল্যান্ট হওয়ার কথা? ইউটেরাস। কিন্তু তোমরা অনেক সময় জানো টিউবাল প্রেগন্যান্সি বলে একটা কথা আছে, বা ইক্টোপিক প্রেগন্যান্সি বলে। ফ্যালোপিয়ান টিউবের ভেতরে জায়গাটা অ্যাটাচ হয়, অ্যাক্সিডেন্টাল ফেনোমেনন। আর এই ঘটনা যদি ঘটে, মায়ের মৃত্যু হওয়ার চান্স। এটা আর্লি ইভেন্টসে যদি ধরা পড়ে, তো ডাক্তার ইমিডিয়েট সাজেস্ট করবে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, অর্থাৎ অ্যাবর্শনে যেতে বলবে। তা না হলে এই বেবিটা যদি মায়ের ফ্যালোপিয়ান টিউবে বড় হতে থাকে, পুরো স্ট্রাকচার উড়িয়ে দেবে। কারণ ফ্যালোপিয়ান টিউব ইউটেরাসের মতো ফ্লেক্সিবল স্ট্রাকচার না, ফ্যালোপিয়ান টিউব উড়ে বেরিয়ে যাবে এবং তাতে যে ইন্টারনাল হ্যামারেজ হবে, মায়ের মৃত্যুর কারণ হতে পারে। এটাকে টিউবাল প্রেগন্যান্সি বা এক্টোপিক প্রেগন্যান্সি বলে। Any kind of pregnancy, attachment or implantation of embryo or zygote, whatever, if it takes place anywhere outside the uterus, it may be near the region of cervix, near the region of uterine part of fallopian tube, it will be lethal for the would-be mother. lethal বেবি তো বাঁচবেই না, ওই প্রেগন্যান্সির অ্যাটেম্পটটা মাকে মৃত্যুর কারণে। এই স্ট্রাকচারটা বাড়িতে যখন পড়বে, আমি বারবার বলছি, পুরো এন্টায়ার ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক আঁকবে। দিস ইজ দ্য ওভারি, দিস ইজ দ্য ইউটেরাস, নাও হোয়াট আর দ্য ডিফারেন্ট চেঞ্জেস টেক প্লেস ডিউরিং দিস সাইকেল। নিয়ে মেনস্ট্রুয়াল সাইকেলটা পড়বে পুরো, এই দুটো সাইকেলকে ফেলবে পাশাপাশি, দেখে বুঝে যাবে। না হলে আমি আসি থেকে